নমস্কার প্রিয় বন্ধুরা। সময় খুব পরিবর্তনশীল। সময় আসবে, সময় যাবে, মানুষও পরিবর্তন হবে। যে আজকে আপন আপনার, কালকে সে পর হবে। যাকে ভালোবেসে জড়িয়ে ধরে কাছে রাখতে চাইবেন, সেই মানুষটা একদিন বাঁধনটাকে আলগা করার জন্য ছটপট ছটপট করবে। আপনি যাকে জড়িয়ে ধরে ভালোবাসতে চাইবেন, সেই আপনাকে বুঝিয়ে দেবে দূরত্বটাই ভালো, দূরত্বটাই ভালো। সে আপনাকে পদে পদে বুঝিয়ে দেবে যে সে আপনাকে কতটা অপছন্দ করে। যাকে আপনি পছন্দ করবেন, দিন বদলাবে, মানুষ বদলাবে, সময় বদলাবে, রীতিনীতি সব কিছু পরিবর্তন হবে, কিন্তু মানুষের মন কি পরিবর্তন হয়? হ্যাঁ হয়। কে বলেছে যে মানুষের মন পরিবর্তন হয় না? মানুষের মন পরিবর্তন হয় বলেই না আজকে যে আপনাকে খুব কাছে টানছে, কাল সে আপনাকে অনেক দূরে ফেলে দিতেও তার বিন্দু মাত্র অনুশোচনা হবে না। আর যে ব্যক্তির সাথে আজকে আপনার বন্ধুত্বের সম্পর্ক নেই, সেও কালের সময় অনুসারে আপনার খুব ভালো প্রিয় বন্ধু হতে পারে। যে আজকে আপনার সাথে কটাক্ষ করে অনেক অনেক আপনার মনে কষ্ট দিচ্ছে, সে মানুষটাও নিজের ভুল বুঝতে পারে। কারণ সময় পরিবর্তনশীল। সময় পরিবর্তন না হলে মানুষ নিজের ভুল কখনো বুঝতে পারে না। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, তাই না? সময় যদি মানুষের মন পরিবর্তন নাই হয়, তবে কি কেউ জড়িয়ে ধরে মিথ্যা বলতে পারে? আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, পৃথিবীর সমস্ত ভালোবাসার সম্পদ এক সাইডে, তুমি এক সাইডে, এই সমস্ত কিছু উপলব্ধি করিয়ে দেওয়ার পর প্রিয় মানুষটা কখনো অন্য কারো হতে পারে? সারা রাত জেগে গল্প করে সবটা সময় তোমাকে দিয়ে দেওয়ার পরেও যেই মানুষটা অন্য কারো হাত ধরে দিব্যি পথ চলতে পারে, যদি মনের পরিবর্তন না হয়, তবে এসব কিছুই হয় না। আসলে ভালোবাসা কিচ্ছু না বন্ধুরা। এই পৃথিবীতে আমরা এসেছি নাটক করতে, নাটক করা শেষ, আমরাও বিদায় নেব। কিছুটা সময় আমরা আনন্দে কাটানোর জন্য এসেছি। এই যে কিছুটা সময় আমরা আনন্দে কাটাতে এসেছি, এই সময়টার মধ্যেই আমরা কিন্তু আমাদের জীবনের অনেক কিছু আমরা বুঝতে পারি না যে আমাদের জন্মটা কেন হয়েছে। আজকে আমি বলবো যে আমাদের এই পৃথিবীতে আমাদের জন্ম কেন হয়েছে। দেখুন, 84 লক্ষ জন্ম নেওয়ার পর 84 লক্ষ বার পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন রূপে জন্মানোর পর আমরা মানুষরূপী চেতনশীল একটা শরীর লাভ করি। এই শরীরটা যে আমরা লাভ করি, এটা হচ্ছে আমাদের ঈশ্বরের কাছে পরম পাওয়া। কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, মহিষ, বিভিন্ন রকমের পশুজাত, পশুজনী, কীটজনী, পতঙ্গজনী, সমস্ত জনি আমরা পার করার পর যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, 84 লক্ষ জন্ম নেওয়ার পর ভগবান আমাদের প্রার্থনার ডাক শুনে আমাদের এই মানুষ এই সুন্দর একটা দেহশীল আমাদের দেয়, যে দেহটাকে আমরা স্পর্শ অনুভব করতে পারি, চোখ দিয়ে আমরা দেখতে পারি, আমরা নিঃশ্বাসটা নিতে পারি, তার সাথে প্রকৃতির সুন্দর গন্ধটাকেও আমরা কিন্তু উপভোগ করতে পারি। কারণ আমাদের কাছে স্নায়ুতন্ত্র আছে, আমাদের কাছে মস্তিষ্ক আছে, আমরা মুখ দিয়ে কথা বলতে পারি। পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী হচ্ছে মানুষ, সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ভগবানের, হচ্ছে মানুষ। কিন্তু আমরা এই মানুষ হয়ে আমরা কি করি? আমরা মানুষ হয়ে অন্যের ক্ষতি করি, আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের ভালো আমরা দেখতেই পারি না, তাকে আমরা হিংসে করি, ক্ষতি করি। তার ফলে আমাদের কি হয় জানেন? ক্ষতি কিন্তু আমাদের হয়। কারণ ওই যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুঃ মা তে সঙ্গহস্ত কর্মণি, কথাটা জানো তো? আমরা কি করি? আমরা ফলের আশা করি, আমরা কর্ম না করি, আমরা ফলের আশা করি। তার জন্য আমরা জীবনে কোনোদিনও সঠিক জায়গায় পৌঁছাতেই পারি না। আর সবার সাথে আমরা এমন একটা বিহেভিয়ার করি যে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমরা সবাইকে নিচু প্রমাণ করে নিজেরা উঁচুতে ওঠার চেষ্টা করি।
আমরা ভুলে যাই যে ঈশ্বরের এই পরম প্রকৃতির মধ্যে সবাই আমরা সমান, কেউ আমরা এখানে অসমান নই। এই কথাটা ভুলে গিয়ে আমরা ধনী গরিবের বিচার করি। যার পোশাক আশাক ভালো আমরা তার সাথে কথা বলি, তার যে মনটা ভালো নয় সেটা আমরা বুঝতে পারি না। আসলে কি বলুন তো, একটা কথা হচ্ছে, দেখবেন অপরিষ্কার জলে সবসময়, নোংরা ঘোলা জলে সবসময় যেন মাছ থাকে, তাই না? কিন্তু পরিষ্কার জলে আপনি কিছু দেখতে পাবেন না। কেন জানেন? পরিষ্কার জলে আপনি পুরো কাচের মতন নিজেকেই দেখতে পাবেন। সেখানে যদি আপনি দাঁড়ান, আপনি ভেতরে যা কিছু আছে সব কিছু দেখতে পাবেন। কিন্তু নোংরা ঘোলা জলে যদি আপনি ছিপ ফেলেন, সেখানে আপনি মাছ পাবেন, পরিষ্কার জল আপনি পাবেন না। ঠিক সেরকমই, কারণ হচ্ছে মানুষের মন যখন সেই জলের মতন, আয়নার মতন পরিষ্কার হয়, তখন তার কোনো বন্ধু থাকে না, সে নিঃসঙ্গ থাকে, সে একা থাকে। কারণ সে ভালো মানুষের বন্ধু কেউ হতে চায় না। আর যে ঠক, মিথ্যা, প্রতারক হয়, ঘোলা জলের মতন দেখবে, সেখানে সেই ঘোলা জলে যেমন মাছ কিলবিল করে, তার চারপাশে সেরকম অনেক বন্ধু থাকে যারা তার মিথ্যা কথার জালে ফেসে যায়, যারা তাকে সমর্থন করে। কারণ একটা ভালো মানুষ কোনোদিনও একাই থাকে, সে ভালো মানুষের বন্ধু কেউ হয় না, তারা সবসময় নিঃসঙ্গ থাকে, একা থাকে। কিন্তু খারাপ মানুষকে সাপোর্ট করার জন্য, খারাপ মানুষকে আগ্রহ দেওয়ার জন্য সবাই থাকে। আর 2 জন 10 জন 5 জন 50 জনকে দেখে সেখানে আরও 500 জন হাজির হয়, তাই না? ঠিক বলেছি না? বলুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।